নিজের ভুল বুঝতে পেরে ওজেকে ক্ষমা করে দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে ঋষি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নিশা আর রুজির কেসটা কোর্টে ওঠে। তারপরেই ঋষির উকিল নিশা আর রুজির শাস্তির জন্য কোর্টে আবেদন করে। তখনই তখনই দেখা যাবে নিশা বলে, না, আমরা কোনো রকম কোনো অপরাধ করিনি। আমি আমরা যা করেছি, হ্যাঁ, নাম নাম পাল্টে ঋষিবাবুর সঙ্গে আমার বোনের বিয়ে দিয়েছি। এছাড়া কোনো রকম কোনো অন্যায় করিনি। তখন জজ সাহেব বলে, আপনি চুপ করুন। আপনি সবার মাঝখানে কথা বলবেন না। যখন আপনাকে বলতে বলবো তখন বলবেন। তার বাইরে আপনি কথা বলবেন না। তখনই নিশার উকিল বলে, ইওর অনার, আমার আমার মক্কেল নিশা এবং উজি, ওরা যেই অপরাধটা করেছে, হ্যাঁ ঠিক আছে, ওরা একটা ফ্রড কেস করেছে। কিন্তু সেটার মধ্যেও অনেক কারণ ছিল ইওর অনার। তখন জজ সাহেব বলে, বলুন, আপনি বলুন। তখন উকিলবাবু বলে, ইওর অনার, এখানে নিশা মিত্র আর অজি মিত্র, ওরা খুবই সাধারণ ঘরের মেয়ে। কিন্তু ওদের একটা জমি ছিল, আর সেই জমি বিক্রি করেই নিশার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল নিশার বাবা। কিন্তু কিন্তু আমার মক্কেলের বিয়ের দিনই তার বাবা টাকা নিয়ে যেতে পারেনি। কারণ ব্যানার্জি গ্রুপ থেকে তাকে টাকা দেওয়া হয়নি। যার জন্যই সে হৃদরোগে তখনই মারা যায়। আর সেই জন্যই ২ বোন সেই বদলা নিতেই এখানে এসেছিল। হ্যাঁ, আমার মক্কেলরা অন্যায় করেছে। তারা নাম পাল্টে ব্যানার্জি গ্রুপ অফ কোম্পানির মালিক ঋষি ব্যানার্জিকে বিয়ে করে। কিন্তু এখানে তারা আর কোন রকম কোনো অন্যায় করেনি ইওর অনার। তখনই তখনই দেখা যাবে উকিলবাবু বলে, অন্যায় করেনি? আপনি কি বলছেন? আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণই আলাদা একটা ব্যাপার। কারণ আমার কাছে তো প্রমাণ আছে যে তারা টাকা পেয়েছিল। তারা যে টাকা পায়নি সেরকম কোনো প্রমাণ কিন্তু দেখানো যায়নি। ঠিক আছে? তাই, তাই এখানে তারা যে অন্যায়টা করেছে সেটা ইওর অনার অনেক বড় একটা অন্যায়। নাম পাল্টে এরকম একটা মানুষকে, ফ্যামিলিকে ঠকানো। তাই আমি এই ২ বোনের শাস্তির আবেদন করছি। তখনই দেখা যাবে নিশার উকিল বলে, না ইওর অনার, এখানে অনেক কিছু ভাবার ব্যাপার আছে। কারণ এখানে ঋষি ব্যানার্জি যে টাকা দিয়ে দিয়েছে তার কোনো প্রমাণ নেই। কিন্তু তারা যে টাকাটা দেয়নি, তারা যে বেইমানি করেছে, ঋষি ব্যানার্জি না করুক, তার ফ্যামিলির লোক, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে ইওর অনার। তাই ঋষি ব্যানার্জি কিন্তু তার পরিবারের লোকদের উপর থেকে ঠিকই কেসটা তুলে নিয়েছে। কিন্তু এখানে দেখুন না, আমার মক্কেল নিশা আর রোজি, তারা কিন্তু কাঠগড়ায় ঠিকই দাঁড়িয়ে আছে। তাদের পরিস্থিতিটাও তো সবাইকে বুঝতে হবে ইওর অনার। কারণ তারা কোন পরিস্থিতিতে এসে এই প্রতিশোধ নেওয়ার খেলায় মেতে উঠেছিল। তখনই দেখা যাবে ঐশী বলে, না ইওর অনার, ওরা অপরাধ করেনি, সেজন্যই তো কেসটা তুলে নেওয়া হয়েছে। তখন নিশা বলে, একদম মিথ্যে কথা। ওরা কিছু করেনি মানে? ওরাই তো আসল কালপিট। তখনই দেখা যাবে জজ সাহেব বলে, আপনারা দুজনেই চুপ করুন। আপনারা কেউ একটাও কথা বলবেন না। আর নিশা মিত্র, আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি। আপনি যখন কথা বলতে বলবো তখনই বলবেন। তার বাইরে কথা বলবেন না। তারপরে দেখা যাবে ঋষির উকিল কোর্টের কাছে আবেদন করে যেন নিশা আর রুজির শাস্তি হয়। তখনই নিশা বলে, ইওর অনার, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমাকে কিছু বলার সুযোগ দিন। তখন জজ সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। তখন নিশা বলে, ইওর অনার, আমরা খুবই সাধারণ ঘরের মেয়ে। আমাদের পরিবার অনেক গরিব। কিন্তু আমরা কোন পরিস্থিতিতে পড়ে এরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি ইওর অনার, সেই দিকটাও তো বিবেচনা করতে হবে। অনেক বছর আগে আমার আমার দাদা একটা ক্লাবে এসে ঋষি ব্যানার্জির হাতে খুন হয়। সেই মামলাও এই কেস কোর্টে উঠেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে? তখন জজ সাহেব বলে, হ্যাঁ, হ্যাঁ, মনে আছে তো। তারপরেই নিশা বলে, তারপর থেকেই আমার মা অসুস্থ হয়ে মারা যায়। তারপরে আমার বাবা ছিল। আমাদের জমি ছিল একটা, সেই জমিটাই বিক্রি করে আমার বিয়ের ব্যবস্থা করেছিলেন। যে সেই টাকা দিয়ে আমার বিয়ে দেবে। কিন্তু আমার বিয়ের দিনেই ঋষি ব্যানার্জিরা সম্পূর্ণ টাকা দেয়নি। যার কারণে আমার বিয়েটা ভেঙে যায়। আর আমার বাবা হৃদরোগে মারা যায়। তখন আমরা কোথায় যাইনি। ২ বোন আমরা অসহায় হয়ে পড়েছিলাম। পুলিশের কাছে সব জায়গায় গেছি আমরা ২ বোন। বিচার চেয়েছি। কিন্তু কোন রকম কোন বিচার আমরা পাইনি ইওর অনার। তখন আমরা এই দুটো মেয়ে কি করতাম বলুন তো? তখনই রাগের ভসে, হ্যাঁ, আমরা এই পদক্ষেপটা নিয়েছিলাম। আমরা নাম পাল্টে আমার বোনের সঙ্গে আমি ঋষি ব্যানার্জি বিয়ে দিয়েছিলাম। কিন্তু ইওর অনার, বিশ্বাস করুন, বিয়ের পর থেকে কোন রকম কোন ক্ষতি করার আমরা সুযোগই পাইনি। আমরা ক্ষতিই করিনি। তখনই ঋষির উকিল বলে, তাই নাকি? আপনি কি করে বলছেন
যে আপনি ক্ষতি করেননি? আপনি কি ক্ষতি করেছেন সবকিছু লিস্ট আছে। তখনই জজ সাহেবের কাছে লিস্টটা ধরিয়ে দিলেই বলে, "দেখুন ইওর অনার, এসব কিছু ক্ষতি করেও বলছে উনারা নাকি কোনো ক্ষতি করেনি।" তখনই নিশার উকিল বলে, "না ইওর অনার, এসব কিছু উনি আন্দাজের ভিত্তিতে বলছে। কারণ যেই লিস্ট উনি দিয়েছেন, এগুলো তো এখনো তদন্ত হচ্ছে। এখনো কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি।" তখন জজ সাহেব বলে, "কি ব্যাপার? অ্যাডভোকেট মিত্র, এটা কি সত্যি নাকি?" তখনই অ্যাডভোকেট বলে, "হ্যাঁ, ইওর অনার।" তখন জজ সাহেব বলে, "তাহলে যেটার এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেই কথা আপনি কোর্টে কেন বলছেন?" তারপরেই তারপরে দেখা যাবে নিশার উকিল বলে, "হ্যাঁ, ইওর অনার। তাই আমি আপনাকে বলছি, এই মেয়ে দুটো অসহায় হয়েই এরকম একটা পদক্ষেপ নিয়েছিল। কিন্তু কোনো এরকম কিছু করেনি। হ্যাঁ, ওরা ভুল করেছে। ওরা ঠকিয়ে ঋষি ব্যানার্জিকে বিয়ে করেছে।" তখন জজ সাহেব বলে, "আপনারা একটা ভুল করেছেন। এই ভুলের জন্য আপনাদের শাস্তি পাওয়া দরকার।" তখন নিশা বলে, "ইওর অনার, আমরা ভুল করেছি। আমরা অনেক দূরে চলে যাব। আমার বোনকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। আমি আর কোনোদিনও ঋষি ব্যানার্জির ক্ষতি করতে চাইব না। আমি বুঝতে পেরেছি ঋষি ব্যানার্জির এখানে কোনো দোষ নেই। দরকার হলে আমার বোন ঋষি ব্যানার্জিকে ডিভোর্স দেবে। তারপরেও আপনারা এই কেস থেকে আমাদের খারিজ ঘোষণা করে দিন ইওর অনার। আমরা ভুল করেছি। আমি স্বীকার করছি।" তখন জজ সাহেব বলে, "না, না, এভাবে আপনি কোর্ট থেকে খারিজ তো পেতে পারেন না। তাই ঋষি ব্যানার্জি আপনাদের নামে কেস করেছিল। তাই ঋষি ব্যানার্জি যদি যেতে চায় তাহলে কেসটা তুলে নিতে পারে। ঋষি ব্যানার্জি, আপনি কাঠগড়ায় আসুন।" তখন ঋষিকে বলে, "আপনি চাইলে আপনি এই বিয়েটা নাও মানতে পারেন। কারণ তারা নাম ভাঙিয়ে তারপরে, তারপরে বিয়ে করেছিল। তাই আপনি যদি চান আপনার ডিভোর্সও নিতে হবে না। আপনি কি চান বলুন?" তখন নিশা বলে, "না, না ইওর অনার, আমরা নাম অফিসিয়ালি পাল্টে নিয়েছিলাম।" তখনই সে কাগজগুলো উকিলবাবু জমা দিলেই তখন জজ সাহেব বলে, "হ্যাঁ, আপনারা তো নাম পাল্টেই বিয়ে করেছিলেন। তাহলে ঋষি ব্যানার্জি, আপনি আপনি চাইলেই কিন্তু ডিভোর্স দিতে পারেন। আপনি কি চান বলুন?" তখনই ঋষি কোর্টের কাছে নিস এ ওজির সঙ্গে ১০ মিনিট কথা বলার আবেদন করে। তখনই কোর্ট সেটা মঞ্জুর করে। ওইদিকে ওইদিকে ঐশীকে মেসোমশাই ফোন করে আর বলে, "কি বলছো তুমি? ১০ মিনিট ওদের আলাদা কথা বলতে বলেছে?" তখন ঐশী বলে, "হ্যাঁ।" তখন মেসোমশাই বলে, "না, এই ওজিকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেবে না। তাহলে কিন্তু তুমি ব্যবসায় যাও একটু ঢুকতে পারতে। তাও কিন্তু ঢুকতে পারবে না। বুঝতে পেরেছ?" তখন ঐশী বলে, "তোমার আর কোনো কাজ নেই না? সবসময় এসব কথা কেন বলো?" তখন মেসোমশাই বলে, "আমি কিন্তু ঠিক কথাই বলছি ঐশী। তাই যে করে হোক আটকাও।" তখন ঐশী বলে, "আমার কিছু করার নেই। ওরা ভিতরে একা কথা বলছে।" তারপর দেখা যাবে অজি আর ঋষি একা ভিতরে বসে আছে। কেউ কোনো কথা বলছে না। তখন পুলিশবাবু বলে, "দেখুন, আপনাদের ১০ মিনিট সময় আছে। আপনারা কথা বলে নিন। পরে আমরা আসছি।" তখনই অজি বলে, "আপনি আমাকে শাস্তি দিন। আপনি আমাকে ক্ষমা করবেন না। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আপনি আমাকে শাস্তি দিন।" তখন ঋষি অজির দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে ঐশী কাকিমাকে ফোন করে বলে যে, "অজি অজির সঙ্গে কথা বলছে ঋষি আলাদা করে।" আর বলে তখন কাকিমা বলে, "না, না ঐশী, আমি কিছুতেই ওই মেয়েকে এ বাড়িতে অ্যালাও করব না। আমি সবার সঙ্গে কথা বলছি।" তখন বাড়িতে সবার সঙ্গে কথা বলে আর বলে, "দেখুন দাদা, আমি কিন্তু কিছুতেই মেনে নেব না। ঐশী এই বাড়িতে আসতে পারে না। পারে না?" তখনই দেখা যাবে ঋষির বাবা সহ সবাই বলে, "আচ্ছা, আমাদের ঋষি কি ডিসিশন নেয় সেটা তো দেখতে হবে। আমার মনে হয় না ঋষি এত তাড়াতাড়ি অজিকে ক্ষমা করবে।" তখন দাদু হাসতে থাকে। তখন ঋষির বাবা বলে, "বাবা, তুমি হাসছো কেন?" তখন দাদু বলে, "শোনো, অজি আর ঋষির বিয়ের সম্পর্কটা কোন বন্ধনে বেঁধেছে সেটা তোমরা জানো না। বুঝতে পেরেছ? এত তাড়াতাড়ি না কোনো বন্ধন ছিঁড়ে যায় না। দেখো না দাদু ভাই কি করে, কি শাস্তি দেয়?" তারপরে দেখা যাবে অজি বলে, "আমি অন্যায় করেছি। আপনি আমাকে শাস্তি দিন।" তখন ঋষি বলে, "এতই অন্যায় করেছ যে আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছো না?" তখন অজি বলে, "আমার বাবার মৃত্যু হয়েছিল আমার চোখের সামনে। টাকা দেওয়া যায়নি বলে আমার দিদির বিয়ে ভেঙে গেছিল। আমার বাবা আমার কোলে মৃত্যুবরণ করে। তাই আমার বাবার মৃত্যুর জন্য আমি লড়াই করতে রাজি আছি। কিন্তু আমি ভালোবাসার মানুষের সঙ্গে অন্যায় করেছি। তাই চোখে চোখ রেখে কথা বলতে পারছি না। আপনি আমাকে শাস্তি দিন। আমি চাই না আপনি আমাকে শাস্তি না দিন।" তখন ঋষি বলে, "হ্যাঁ, শাস্তি হবে। তোমার এমন শাস্তি হবে সারা জীবন তুমি শাস্তি পাবে।" এ বলে ঋষি বেরিয়ে যায়। ওইদিকে নিশা রোজে দাঁড়িয়ে আছে। তখন জজ সাহেব বারবার করে ঋষিকে জিজ্ঞাসা করে, "আপনি কি করতে চান?" তখন ঋষি বলে, "না, আমি উজ্জ্বলা মিত্রকে ডিভোর্স দেব না। আমি উজ্জ্বলা মিত্রের সঙ্গে সংসার করতে চাই।" তখন তো এই কথা শুনে অজি আর নিশা অবাক হয়ে যায়। ওইদিকে ঐশী চমকে গিয়ে তাকিয়ে থাকে আর বলে, "ভাই, তুই এটা কি বলছিস?" তখনই ঋষি বলে, "হ্যাঁ, আমি উজ্জ্বলা মিত্রকে ডিভোর্স দেব না। আমি ওকে স্ত্রী বলে মেনে নিচ্ছি।" তারপরে এই বলেই ঋষি অজিকে বাড়ি নিয়ে যেতে চায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।